আসসালামু আলাইকুম। সেটের লেকচার নাম্বার 4, তোমাদের সকলকে সেটের 4 নম্বর লেকচারে স্বাগতম। তো আগের 3টা ক্লাস যারা করছো, ভিডিওগুলো একটু বড় হচ্ছে, আমি বুঝতে পারতেছি। বাট আগের 3টা ক্লাস যারা করছো, সেট গঠন পদ্ধতি, তারপর তালিকা পদ্ধতি, এগুলো নিয়ে আমার মনে হয় না, আশা করি আর কোনো ধরনের প্রবলেম হবে। ঠিক আছে? তো এবার সেটের 4 নম্বর লেকচার, সেটের 4 নম্বর লেকচার আমরা ডিসকাস করবো হচ্ছে সেটের বিভিন্ন প্রকারভেদ নিয়ে। তো সেট আমরা দুইটা প্রকাশের পদ্ধতি দুইটা বলছিলাম, সেটা ছিল সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি। তো তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতি নিয়ে অনেক কিছু করছি আমরা। সেট গঠন পদ্ধতিতে অনেকগুলো মেথড করছি, কিভাবে প্রকাশ করতে হবে এইসব জিনিস কিন্তু আমরা এখন জানি। ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেটের প্রকারভেদ। ঠিক আছে? এক নম্বর সেটের প্রকারভেদের 1 নম্বর প্রকারভেদ বলছে সসীম সেট। সসীম সেট কি? সসীম, এটা দিয়ে তুমি বুঝতে পারো। সসীম মানে হচ্ছে সেটের যে উপাদানগুলো আছে, উপাদান সংখ্যা নির্দিষ্ট। ঠিক আছে? এই উপাদান সংখ্যা নির্দিষ্ট, এটা তুমি গণনা করে শেষ করতে পারবা। যেমন এই একটা সেট, ঠিক আছে? এই সেটের উপাদান বললাম 3, 4, 2, 3, 4, 5, 6। ঠিক আছে? তাহলে এই সেটের উপাদানগুলো কি নির্দিষ্ট, তাহলে এই সেটটা হচ্ছে সসীম সেট। তারপর বি একটা সেট ধরলাম, ঠিক আছে? এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে বললাম এক্স, such as x belongs to n। ঠিক আছে? এবং x is less than 6। ঠিক আছে? তো এই সেটটাকে যখন আমরা প্রকাশ করতে যাব n এ যাব, এই সেটের উপাদান কি x, তাই তো? x মানে হচ্ছে 1 2 3 4 5 6 লিখতে পারবো না, কারণ কি এই n এর, ঠিক আছে, যেহেতু সেটা 6 থেকে ছোট, তাহলে এই 6 থেকে ছোট এই সেট, এটা হচ্ছে সেই সেটটা। তাহলে এই সেটটাও কি একটা সসীম সেট। বুঝতে পারছি? তো সসীম সেট এটা তালিকা পদ্ধতিতেও দেওয়া থাকতে পারে, সেট গঠন পদ্ধতিতেও দেওয়া থাকতে পারে। সো এই জিনিসটাকে আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, ঠিক আছে, এবার আসি অসীম সেট। ঠিক আছে? এবার 2 নম্বরে কি বলছে? অসীম সেট। তাহলে অসীম সেট কি? অসীম সেট হচ্ছে যেমন আমি যদি বলি 2 3 4 5 6, এই সেটটা এখান থেকে শুরু হয়েছে। ঠিক আছে? শুরু হইয়া এরা থামে নাই, এরা অসীম পর্যন্ত চলা শুরু করছে। ঠিক আছে? তাহলে এটা কি? এটা কি? এটা অবশ্যই একটা অসীম সেট। এই সেটের উপাদান সংখ্যা কি নির্দিষ্ট? নির্দিষ্ট। তাহলে অসীম সেট কোনটা? অসীম সেট হচ্ছে সেই সকল সেট, যে সকল সেটের, যে সেটের উপাদান যেগুলো আছে, সেই উপাদানগুলো কি না গণনা করে শেষ করা যাবে না, বা সেই সেটের উপাদানগুলো অনির্দিষ্ট। ঠিক আছে? তারপর আমি এই সেটটাতে যদি যাই, এই সেটটাতে এইটাকে যদি আমি মুছে দিই, ঠিক আছে, এবং x is less or equal of 6, আমি যদি এই সেটটার কথা বলি, তাহলে x belongs to n। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে এই উপাদান, আমি এই সেটটাকে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাব, খুঁজতে যাব x কে, তো x কে belongs to n, 1 belongs to n, 2 belongs to n, 3 belongs to n, 4 belongs to n, ডট ডট ডট, এরকম যত সংখ্যা আছে সবগুলাই কিন্তু, পরের যে সবগুলো সংখ্যা আছে সবগুলাই কিন্তু belongs to n। ওকে, সবগুলাই কিন্তু belongs to n। তাহলে এই বিটা হচ্ছে একটা অসীম সেট। ঠিক আছে? তারপর কি? আচ্ছা, এটা যদি আরেকটা এক্সাম্পল দেখি, ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখি। সি একটা সেট, এই সেটের উপাদান হচ্ছে ক্রমজোড় আকারে x, y। ঠিক আছে? ক্রমজোড় আকার দিচ্ছে। তাহলে x, y উভয়ই, x y উভয়ই বিলংস টু n। ঠিক আছে? উভয়কে স্বাভাবিক সংখ্যার ভিতরে দিলাম, এবং y ইকুয়ালস টু কি x স্কয়ার। এই সেটটাকে এভাবে দিলাম। তো এই ধরনের সেট তোমরা অনেক সলভ করছো আশা করি। তো এখন আমি নিজেও দেখাইছি অনেকগুলো চারটা, তারপরে আরো অনেকগুলো করলাম, প্র্যাকটিস করালাম। তো এখন এই সেটটাকে যদি সলভ করতে যাই, আমি x এর মান যদি 1 বসাই, তাহলে y ইকুয়ালস টু 1 স্কয়ার। তাই তো x এর মান যদি 1 বসাই, y ইকুয়ালস টু কত আসে? 1 স্কয়ার মানে হচ্ছে 1। x এর মান যদি 2 বসাই, y এর মান কত আসে? y ইকুয়াল টু 2 স্কয়ার মানে হচ্ছে 4। x এর মান যদি 3 বসাই, y এর মান কত আসে? y এর মান আসে 3 3 9। x এর মান যদি 4 বসাই, y এর মান কত আছে? 4 4 16। এরকম ভাবে যত বেশি বসাইতে থাকবা, তত বেশি কি আসতে থাকবে? y এর মান আসতে থাকবে। তো এগুলো তো সবগুলোই স্বাভাবিক সংখ্যা। তাহলে এই সেটের উপাদান কি কখনো শেষ হবে? 1 1 2 4 3 9 4 16, এরকম ভাবে চলতেই থাকবে। এরা কি কখনো শেষ হবে? শেষ হবে। তাহলে এই সেটটা কি একটা অসীম সেট। ঠিক আছে? তাহলে এটা গেল সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট। ওকে, ফাঁকা সেটের আমি তোমাকে ম্যাথ করানোর সময় আমরা ফাঁকা সেট বলছি। ফাঁকা সেট কোনটা? যে সেটের উপাদান সংখ্যা শূন্য, যে সেটের উপাদান সংখ্যা শূন্য, সেটারে বলা হয় ফাঁকা সেট। তাহলে দেখি ফাঁকা সেট মানে কি। তোমাকে আমি সেট গঠন পদ্ধতিতে বললাম, ঠিক আছে? সেট গঠন পদ্ধতিতে x is less than 0, less or equal of 0, এই জিনিসটাকে আমি এভাবে লিখলাম। ঠিক আছে? এবার দেখো, তো এই সেটটাকে যখন তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে যাবে, তুমি কাকে খুঁজতে যাবা? x কে খুঁজতে যাবা। তো এই x কে যখন খুঁজতে যাবা, x কোথায় আছে? n এ আছে। তার মানে তুমি x কে লিখতে যাবে এরকম ভাবে, x এর মান 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, ডট ডট ডট। এই সবগুলো মানে x এর মান হইতে পারে।
ঠিক আছে, কিন্তু এই কন্ডিশনটা ফলো করার পর যখন এই কন্ডিশনে যাবা এক্স এর মান 0 থেকে ছোট হইতে হবে, তার মানে এন এর যে মানগুলো আছে এগুলো একটাও হইতে পারে না। এখন তোমাকে এইটা মানতে গেলে এই কোড এই সিরিজটা ফলো করতে হয়, আর এইটা মানতে গেলে এক্স এর মান 0 থেকে ছোট অথবা সমান, তার মানে 0, -1, -2, -3, -4 এইটারে মানতে হয়। কিন্তু এই দুইটাকেই একত্রে মানে এমন কোন সংখ্যা প্রকৃতিতে এক্সিস্ট করে না। এইটাকেও মানে, এটাকেও মানে, এটাকেও মানে, এটাকেও মানে, এই দুইটাকেই এক্সিস্ট করে এই সেটের উপাদান হিসেবে এমন কোন সংখ্যা নাই। ঠিক আছে, একই সাথে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এবং 0 থেকে ছোট এই দুটোটা ফলো করে এমন কোন সংখ্যা নাই। তাহলে এই সেটের কি কোনো উপাদান নাই, তাহলে এই সেটের ভিতরে এই সেট খালি, এটাকে বলা হয় ফাঁকা সেট। অথবা এই সেটটাকে এমনিও প্রকাশ করা হয়, এই সেট, এই সেটটাকে এটাকে এরকম ভাবে দিয়ে, এইটা হচ্ছে, এই দুটো হচ্ছে ফাঁকা সেট। ঠিক আছে, ফাঁকা। এখন যদি কোশ্চেন করে ফাঁকা সেটের সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা কয়টা, ফাঁকা সেটের উপাদান কয়টা, 0টা। ফাঁকা সেটের কোনো উপাদান থাকে না। ঠিক আছে, তাহলে ফাঁকা সেটের উপাদান সংখ্যা কয়টা, এমসিকিউতে আসে মানে ফাঁকা সেটের উপাদান সংখ্যা হচ্ছে 0। ফাঁকা সেটের উপসেট সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা 0। উপসেট সেটা আবার আলাদা জিনিস। এখন আমরা পড়বো হচ্ছে উপসেট। এই জিনিসটা আমি তোমাদের অলরেডি একটা ধারণা দিয়ে আসছি। কোন একটা সেট, ঠিক আছে, এই একটা সেট, এটা আরেকটা সেট, এই সেট থেকে মানে এই সেট হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, এই সেটের উপাদান হচ্ছে এইটা। তো এই সেটের থেকে উপাদান গুলো নিয়ে ধরুন আমি 3টা উপাদান নিয়ে বি সেট বানাইলাম, 1, 2, 3। ঠিক আছে, তারপর সি আর একটা সেট বানাইলাম এই সেট থেকে জাস্ট একটা উপাদান নিয়ে, তারপর ডি আর একটা সেট বানাইলাম এই সেট থেকে জাস্ট 2টা উপাদান নিয়ে, 4, 5। তারপর এই আরেকটা সেট বানাইলাম এই সেটের থেকে উপাদান গুলা নিয়ে, তাহলে এই সেটের উপাদান আমি সবগুলা নিলাম এই সেটের ভিতরে, 1, 2, 3, 4, 5, 6 সবগুলা নিলাম। এই সেটের যতগুলো উপাদান আছে এই সেটে আমি সবগুলা নিলাম। ঠিক আছে, তাইলে এই এ সেট থেকে নিয়ে আমি বি সেট বানাইছি, এ সেট থেকে নিয়ে আমি সি সেট বানাইছি, এ সেটের উপাদান নিয়ে আমি ডি সেট বানাইছি, এ সেটের উপাদান নিয়ে আমি কি বানাইছি, ই সেট বানাইছি। তাইলে একটা সেটের থেকে উপাদান গুলো নিয়ে যদি অপরের একটা সেট বানানো হয়, তাহলে যে বানানো সেট সে বানানো সেট গুলাকে বলা হয় প্রথম সেটের উপসেট। তাইলে এখানে বি, সি, ডি, ই সবাই কি এ এর উপসেট। তাইলে বি, সি, ডি, ই সবগুলা সেট সকলেই ই এর উপসেট। এখন এই উপসেটের চিহ্ন কি জানো, উপসেটের চিহ্ন হচ্ছে যে এইটা, আমরা বলছিলাম এটা হচ্ছে বিলংস টুর চিহ্ন, এটা হচ্ছে প্রকৃত উপসেটের চিহ্ন, আর এটা হচ্ছে উপসেটের চিহ্ন। ঠিক আছে, তাহলে এখানে বি, সি, ডি, ই এটা লেখা হয় এইভাবে যে এরা সকলেই এর উপসেট। ঠিক আছে, এবার আসো উপসেট সংখ্যা। আচ্ছা, উপসেট সংখ্যা কোন একটা সেট থেকে যে উপসেট গুলা বানানো যায় সেই উপসেট টোটাল কয়টা বানানো যায় সেটা বলা হচ্ছে উপসেট সংখ্যা। প্রমাণ করো যে কোন সেটের উপসেট সংখ্যা সর্বদা 2 টু দি পাওয়ার n সংখ্যক। এটা মাঝে মাঝে গতে বা খতে এতে আসে, কোশ্চেনে আসে। ঠিক আছে, সৃজনশীলে। আচ্ছা, কোন সেটের উপসেট সংখ্যা সর্বদা কি 2 টু দি পাওয়ার n সংখ্যক। ওকে, কোন সেটের উপাদান সংখ্যা সর্বদা 2 টু দি পাওয়ার n সংখ্যক। দেখি এই একটা সেট, ঠিক আছে, এই সেটের কোনো উপাদান নাই। আবার এই একটা সেট, এই সেটের একটা উপাদান আছে 1। আবার এই একটা সেট, এই সেটের উপাদান আছে 2টা, 1, 2। দেখি এদের উপসেট কয়টা হয়। ঠিক আছে, তাহলে এই সেট থেকে এই সেটের কি কোনো উপসেট আছে, তাহলে এই সেটের উপসেট এর উপাদান কয়টা হবে, এর উপসেট। ঠিক আছে, এ। আচ্ছা, আমি এইটাকে আমি পরে লিখি, আমি আগে এইটাকে লিখি, এ ইকুয়াল টু একটা উপাদান আছে। ঠিক আছে, তাহলে এ সেটের উপসেট এটাকে নিয়ে আমি কি কি উপাদান বানাইতে পারবো, এ সেট। ঠিক আছে, এ সেটের একটা বানাইতে পারবো, এটাকে ধরে আমি বি সেট। ঠিক আছে, এ সেটটাকে নিয়ে বানানো আর একটা সেট বি সেট বানাইতে পারি। তো বি সেট ফাঁকা সেট। ফাঁকা সেট তো যে কোনো সেটের উপসেট। একটা বিখ্যাত কথা আছে, ফাঁকা সেট, ফাঁকা সেট যে কোনো, কি লাগতেছে এটা, যে কোনো সেট এর উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। কারণ কি, আমি উপসেট কাকে বলছি, একটা সেট, একটা সেটের থেকে উপাদান গুলা নিয়া
একটা সেটের উপাদান গুলা নিয়ে যে সেট বানাইতেছি আর একটা সেট বানাইতেছি সেটাই তো উপসেট, তাই তো? এখন ফাঁকা সেট তো ফাঁকা যেটা মানে কোনো উপাদান নাই সেটা তো সকল সেটেই থাকে। এটাতে যদি আমি দুইটা উপাদান নাই ধরি, ঠিক আছে, তাহলে ফাঁকা সেট এটা। ফাঁকা সেট বা উপাদান নাই এটা তো সব সেটেই হয়। তারপর 1 2 3 যদি থাকে সেটা এক্সট্রা একটা এলিমেন্ট হিসাবে আসে। তাহলে ফাঁকা সেট এই জিনিসটা সকল সেটেই থাকে। কথা বলতে পারছে, যে সেটে উপাদান নাই সে সেটাও ফাঁকা সেট থাকে, যে সেটে উপসেট আছে সেটারও ফাঁকা সেট গুলো আছে। ঠিক আছে, যদি উপাদান না থাকতো তাহলে কি ফাঁকা সেট হতো? ঠিক আছে, তাইলে এই সেটের থেকে কোনো উপাদান না নিয়ে যে সেটটা বানাইতে পারি সেটা হচ্ছে কি ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট এই সেটের একটা উপসেট। ঠিক আছে, তারপর আরেকটা সেট ধরি সি। ঠিক আছে, এই সি সেটের উপাদান কি ধরতে পারি 1। এইটার থেকে উপাদানটা নিয়ে তুই সি সেট বানাইছি। ঠিক আছে, তাইলে এই প্রকৃত সংখ্যা সেটের উপাদান সংখ্যা আমরা ধরবো এন দ্বারা। ফাঁকা সেটের উপাদান সংখ্যা আমি ধরবো এন, উপাদান সংখ্যা ধরবো কি এন দ্বারা। ঠিক আছে, তাহলে এখানে এন ইকুয়ালস টু কত? এন ইকুয়ালস টু 1। এটার উপসেট উপাদান কয়টা? একটা। তাহলে এটার উপসেট হয়েছে কয়টা? দুইটা। সুতরাং উপসেট সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n, মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2। উপসেট সংখ্যা একটা দুইটা, তার মানে যখন একটা উপাদান তখন কিন্তু 2 টু দি পাওয়ার n সূত্রকে ফলো করে। উপসেট সংখ্যা দুইটা হয়েছে। আবার এটার মধ্যে আসে, এইটার উপাদান সংখ্যা n ইকুয়ালস টু কত? 1 না সরি 2। এটার উপাদান সংখ্যা কয়টা? দুইটা। ঠিক আছে, আচ্ছা দেখি তো এটার উপসেট সংখ্যা টোটাল কয়টা হয়। এ থেকে কোনো উপাদান না নিয়ে বি সেট বানাইলাম, তো বি সেট হলো ফাঁকা সেট। এ থেকে একটা উপাদান নিয়ে বানাইলাম কি সি সেট, তাহলে এটা হলো 1। এ থেকে আরেকটা উপাদান নিয়ে আরেকটা বানাইলাম, এটা হচ্ছে 2, এটা হলো ডি সেট। এবার এ থেকে দুটোটা উপাদান নিয়ে বানাইলাম 1, 2। এই সবগুলা সেট, এটাও এটার থেকে বানানো, এটাও এটার থেকে বানানো, এটাও এটার থেকে বানানো, এটাও এটার থেকেই বানানো। তাহলে টোটাল কয়টা সেট বানাইতে পারলাম? 4টা। 1 2 3 4টা সেট বানাইতে পারছি। তো n ইকুয়ালস টু যখন 2 তখন উপসেট সংখ্যা কত? উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার, আচ্ছা 4, আমি উপসেট সংখ্যা লিখি 4। উপসেট সংখ্যা হচ্ছে 4 মানে কত? 2 স্কয়ার। তো 2 এই স্কয়ারের জায়গায় আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, যখন একটা ছিল উপসেট সংখ্যা কয়টা ছিল? যখন n এর মান 1 ছিল তখন উপাদান সংখ্যা কয়টা? উপসেট সংখ্যা কয়টা ছিল? 2 2 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 1। 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2 টু দি পাওয়ার n। তো যখন একটা ছিল তখন 2 টু দি পাওয়ার n কে সমর্থন করছে, যখন দুইটা ছিল তখন 2 টু দি পাওয়ার n কে সমর্থন করছে, যখন শূন্যটা ছিল এই সেট থেকে ফাঁকা সেট। এই সেটের উপসেট কি? ফাঁকা সেট। বলছি ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তো এই একটা সেট, এই সেটটা ফাঁকা সেট। তো এই ফাঁকা সেটের উপাদান সংখ্যা তো নাই, তাহলে ফাঁকা সেটের উপসেট কি হবে? ফাঁকা সেটই। এটার ভিতরেও ফাঁকা সেট উপসেট ছিল, এটার মধ্যে ফাঁকা সেট উপসেট ছিল। তাইলে এই ফাঁকা সেটের উপসেট কয়টা পাওয়া গেছে? একটা। তাহলে m কত? উপাদান সংখ্যা হচ্ছে 0। উপাদান সংখ্যা হচ্ছে 0। আর উপসেট সংখ্যা কয়টা হয়েছে? উপসেট সংখ্যা কয়টা হয়েছে? হচ্ছে 1টা। এই একটাকে আমরা কি কিভাবে লিখতে পারি? 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 মানে কত? 2 টু দি পাওয়ার 0। তো এই 0টার পরিবর্তে আমি কি লিখতে পারি? 0 হচ্ছে মোট n না, তাহলে 2 টু দি পাওয়ার n। তাহলে যখন উপাদান সংখ্যা 0 তখন 2 টু দি পাওয়ার n, যখন উপাদান সংখ্যা 1 তখন 2 টু দি পাওয়ার 1 মানে 2 টু দি পাওয়ার n। উপসেট সংখ্যা যখন উপসেট সংখ্যা 2 তখন উপাদান সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার n মানে 2 টু দি পাওয়ার 2 4। ঠিক আছে, আচ্ছা এখন একটু বড়টা করে করি, এখন তিনটা ধরে করি। ঠিক আছে, উপসেট সংখ্যা এবার ধরবো আমি 3, উপাদান সংখ্যা আমি এবার ধরবো 3। ঠিক আছে, তাহলে উপাদান সংখ্যা এই একটা সেট ধরলাম, এই সেটের উপাদান হচ্ছে 1 2 3। ঠিক আছে, তাহলে এইটার থেকে বি সেট বানাইলাম। বি সেটের উপাদান আমি একটা নিয়ে বানাইলাম 1। সি সেট 2 নিয়ে বানাইলাম। ডি সেট 3 নিয়ে বানাইলাম। তারপর বি সি ডি ই সেট, হ্যাঁ ই সেট কি নিয়ে বানানো যায়? এবার 1 আর 2 এই দুইটা মিলে বানাইলাম ই সেট। এফ সেট কি নিয়ে বানাইলাম? 1 2 2 3। ঠিক আছে, ই এফ। তারপর জি সেট বানাইলাম কি নিয়ে? আর 2 3। এবার বানাইলাম 1 3। এইচ সেট বানাইলাম কি নিয়ে? 1 2 3, তিনটা উপাদান নিয়ে। ঠিক আছে, তারপর আই সেট বানাইলাম কি? এই সকলের উপাদানের ভিতরে যেটা নাই সেটা হচ্ছে ফাঁকা সেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। ঠিক আছে, তাইলে আবার কয়টা পাইলাম? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাইলে n ইকুয়ালস টু যখন 3 তখন উপসেট সংখ্যা কয়টা? উপসেট সংখ্যা হচ্ছে 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8 আর কি। উপসেট সংখ্যা হচ্ছে 8টা। ঠিক আছে, 8 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 2 কিউব মানে 8। ঠিক আছে, তাহলে 8 মানে হচ্ছে 2 কিউব, তো 2 কিউব মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n। তার মানে যতগুলা উপাদান হবে
সবগুলা থেকে যদি এই সবগুলা থেকে যদি একটা একটা করে উপাদান নিয়ে, তারপর দুইটা উপাদান নিয়ে, তারপর তিনটা উপাদান নিয়ে, তারপর ফাঁকা সেট নিয়ে, উপাদানগুলো নিয়ে আমি একটা উপসেট বানাই, ঠিক আছে, তাহলে তাহলে সেই সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। ঠিক আছে, তাহলে এই যে এই সেটের উপসেট সংখ্যা কয়টা হবে? 2 টু দি পাওয়ার n টা। তাহলে এই যে এই জিনিসটা প্রমাণ করতে পারলাম যে কোনো সেটের উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। n সংখ্যক, সর্বদা n সংখ্যক উপসেট সংখ্যা, কোন একটা সেটের উপসেট সংখ্যা সর্বদা কত হয়? 2 টু দি পাওয়ার n সংখ্যক। 0 এর বেলায় 2 টু দি পাওয়ার 0, 1 এর বেলায় 2 টু দি পাওয়ার n, 2 এর বেলায় 2 টু দি পাওয়ার 2, 3 এর বেলায় 2 টু দি পাওয়ার 3, 4 এর বেলায় 2 টু দি পাওয়ার 4, তাহলে n এর বেলায় 2 টু দি পাওয়ার n। যদি উপাদান সংখ্যা n হয়, উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক। ওকে, আচ্ছা, তাহলে এটা গেল উপসেট। আচ্ছা, এবার এই জিনিসটা থেকে আচ্ছা, এই জিনিসটাকে আমার কাজে লাগবে সামনে। এই উপসেটের পর প্রকৃত উপসেট জিনিসটা আসবে। প্রকৃত উপসেট করতে গেলে সেম জিনিসটা কাজে লাগবে আমার। আচ্ছা, তাহলে এখান থেকে আমি এই জিনিসটাতে আসি। তো উপসেটের চিহ্ন দিই নেই, এটা হচ্ছে উপসেট। আমি বলছিলাম তোমাকে n হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, কি হচ্ছে মূল সংখ্যার সেট, z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট, তাই তো? কোনটা কি সেটার জিনিস আমরা অলরেডি বলছি। এখন এটা তোমাকে মাথায় রাখতে হবে। n নিউজিল্যান্ডের, এটা নিউজিল্যান্ডের কিউ আর কোড, নিউজিল্যান্ডের কিউ আর কোড, ঠিক আছে, নিউজিল্যান্ডের কিউ আর, ঠিক আছে। এখন এই n হচ্ছে জেড এর একটা উপসেট বা প্রকৃত উপসেটও বলতে পারো। প্রকৃত উপসেট তো বলি পড়াই নাই এখনো। তো এর হচ্ছে জেড এর একটা উপসেট, জেড হচ্ছে কিউর একটা উপসেট, কিউ হচ্ছে আর এর একটা উপসেট। ঠিক আছে, কিভাবে দেখো, এই n এর ভিতরে কি আছে? শুধুমাত্র 1 2 3 4 ডট ডট এগুলো আছে। জেড এর ভিতরে কি আছে? -3 ডট ডট, -2 -1 0 1 2 3 ডট ডট, এটা আছে জেড এর ভিতরে। তো দেখো তো এই এই প্লাসের অংশগুলো নিয়া এই সেটটা বানানো হয়েছে না, এন সেটটা বানানো হয়েছে না? প্লাসের অংশগুলো নিয়ে তো এন সেটটা বানানো হয়েছে, হ্যাঁ? তাহলে এই সেটের কিছু একটা অংশ নিয়ে সেটা এই সেটটা বানানো হয়েছে। তাহলে এই সেটটা কি এই সেটের উপসেট? তাহলে এই সেটের উপসেট। এটার পড়া হয় এইভাবে যে n ইজ এ সাবসেট অফ z, n z এর উপসেট, যে উপসেট সে থাকবে দামে, ঠিক আছে, n z এর উপসেট। এবার z আবার q এর উপসেট। q কি ছিল? q ছিল মূলদ সংখ্যা, ঠিক আছে। তার মানে মূলদ সংখ্যা কোনো ধনাত্মক ঋণাত্মক আসতে হবে এমন কোনো কথা নাই। মূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে আসতে পারে, মাইনাসের 1/3, -1, -3, -5 সবগুলো মান আসতে পারে, ঠিক আছে। তারপরে প্লাসের 0 আসতে পারে, 0, আচ্ছা 0 মানে হচ্ছে 0/1 ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, সবগুলো কিন্তু মূলদ। 3/1 -5/1 এইগুলো সবগুলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, ঠিক আছে। তাহলে যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে সেটা তো মূলদ, তাহলে এটা সবগুলো মূলদ। তারপরে প্লাসের 5, প্লাসের 5/3, প্লাসের 7/3, প্লাসের 7, এই সবগুলোই কিন্তু মূলদ। তো দেখো এখানে মাইনাসের মানগুলো তো আছেই, প্লাসের মানগুলোও আছে, পূর্ণ সংখ্যাগুলো আছে, জিরোও আছে, এবং একই সাথে ভগ্নাংশও আছে, মাইনাসের ভগ্নাংশও আছে, প্লাসের ভগ্নাংশও আছে। এখন এটা থেকে মাইনাসের পূর্ণ সংখ্যাগুলো আর প্লাসের পূর্ণ সংখ্যাগুলোকে নিয়ে জাস্ট কোনটা বানানো হয়েছে? জেডটাকে বানানো হয়েছে। ভগ্নাংশ গুলাকে নেওয়া হয় নাই, কাকে নেওয়া হয়েছে? জাস্ট পূর্ণ সংখ্যাগুলোকে, জাস্ট পূর্ণ সংখ্যা। তাহলে জেড কি? এই পূর্ণ সংখ্যাটা এই মূলদ সংখ্যার একটা অংশ, এই জন্য জেড হচ্ছে কিউ এর উপসেট, ঠিক আছে। আর আর হচ্ছে যত ধরনের বাস্তব সংখ্যা তুমি পড়ছো, প্লাস মাইনাস মূলদ অমূলদ, যেটা কিনা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, দশমিকটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না যেগুলো, সেগুলোও মূলদ অমূলদ সকল সংখ্যা নিয়ে হচ্ছে আর। তাইলে এই কিউটা কি? তাহলে আর এর একটা উপসেট। কেন? কারণ আর হচ্ছে সকল বাস্তব সংখ্যা অমূলদ সহ, আর কিউ হচ্ছে কি অমূলদটা বাদ দিয়ে জাস্ট মূলদ অংশটা নিয়ে কি কিউ সেট গঠন করেছে। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যার উপসেট, পূর্ণ সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যার উপসেট, মূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার উপসেট। এটাকে মনে রাখবে হবে নিউজিল্যান্ডের কিউ আর কোড। ওকে, এটা গেল উপসেট। এবার আসি প্রকৃত উপসেট। শোনো, প্রকৃত উপসেট হচ্ছে কি? প্রকৃত উপসেট, এই প্রকৃত উপসেট হচ্ছে কি? ধরে নাও এ একটা সেট, ঠিক আছে, তিনটা দিয়ে ধরি। এ একটা সেট, প্রথমে একটা উপাদান দিয়ে ধরি, ঠিক আছে, এই সেটের উপাদান হচ্ছে 1, হ্যাঁ। এই সেটের উপসেট কি কি হইতে পারে? বি ফাঁকা সেট হইতে পারে, সি 1 হইতে পারে, এছাড়া কেউ আছে না। এখন এই সেটের যে উপাদান, একটা সেট ধরি বি, ঠিক আছে, আচ্ছা এখানে এ সেট নামেই ধরি, এ সেট নামেই ধরি, এই সেটের উপাদান এবার দুইটা ধরি, 1 2, ঠিক আছে। তো এই সেটের থেকে উপাদান নিয়ে বানানো বি সেট, 1 সি সেট, 2 ডি সেট, 1, 2 একটা ই সেট, ফাঁকা সেট, ঠিক আছে।
প্রকৃত উপসেট বলে যে মেইন সেটে যতগুলা উপাদান আছে সবগুলা উপাদান নিয়ে যে উপসেটটা বানানো হয় সেটা ব্যতীত বাকি সেটগুলা আচ্ছা উপসেট। মানে অন্তত যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো থেকে একটা উপাদান অন্তত কম থাকতে হবে উপসেট গুলার মধ্যে। যদি একটা উপাদান অন্তত কম থাকে, এই যে একটা সেট, এই সেটের সবগুলো উপাদান নিয়ে বানানো উপসেট কোনটা? এইটা ছাড়া বাকি সবগুলো হচ্ছে প্রকৃত উপসেট। ক্লিয়ার? সবগুলো উপাদান নেওয়া যাবে না উপসেট বানানো। প্রকৃত উপসেট বানানোর সময় আমরা উপসেট বানানোর সময় সবগুলো উপসেট নিয়ে কিন্তু সবগুলো উপাদান নিয়ে কিন্তু উপসেট বানাইতে পারছি, কিন্তু প্রকৃত উপসেটের বেলায় সবগুলো উপসেট নেওয়া যাবে না, সবগুলো উপাদান নেওয়া যাবে না, সবগুলা উপাদান নেওয়া যাবে না, সবগুলো উপাদান না নিয়ে অন্তত একটা উপাদান বাদ থাকবে। এটাতে একটা উপাদান বাদ আছে, 2 বাদ আছে, এটাতে একটা উপাদান বাদ আছে, 1 বাদ আছে, এটাতে একটা উপাদান বাদ আছে, 2টা বাদ আছে, 1 2টা বাদ আছে। অন্তত একটা কম করে হলেও একটা বাদ দিতে হবে। 2টা বাদ গেলেও সমস্যা নেই, কিন্তু একটা বাদ যেতে হবে। তো এটার ভিতরে কোনটা বাদ আছে না, এটার ভিতরে সবগুলো আছে। তাহলে এইটা ব্যতীত বাকি যতগুলো সেট আছে সবগুলো হচ্ছে এই সেটের প্রকৃত উপসেট। ঠিক আছে? এবং এইটার বেলা যদি আসি, আবার এটার উপাদান কি? একটা মান। তো সবগুলো উপাদান নিয়ে গঠিত সেট হচ্ছে এটা। তো এই সবগুলো উপাদান তো নেওয়া যাবে না, অন্তত একটা বাদ দিতে হবে। তাহলে এই একটা যদি বাদ যায়, তো এই একটা বাদ চলে গেল, তাহলে বাকি থাকে শুধুমাত্র ফাঁকা সেট। ঠিক আছে? এবার আরেকটা সেট দেখি, 3টা উপাদান, 3টা নিয়ে। ঠিক আছে? এ সেট দেখি, এ সেট হচ্ছে 1, 2, 3। ঠিক আছে? তাইলে এইটার থেকে বানানো উপসেট বি ইকুয়ালস টু 1, সি ইকুয়ালস টু 2, ডি ইকুয়ালস টু 3, ই ইকুয়ালস টু 1, 2, এফ ইকুয়ালস টু 2, 3, ই এফ জি এটা হলো 1, 3, এইচ হইলো ফাঁকা সেট, এইচ আই হইলো একটা সেট, এটা হলো 1, 2, 3। তাইলে এই সেটের দিকে এই বি সেট যে বানাইছি অন্তত একটা উপাদান বাদ আছে, 2, 3 নাই আছে। সি সেটটা যে বানাইলাম অন্তত একটা বাদ থাকতে হবে, আছে 2টা বাদ আছে, 1, 3। এই ডি তো বাদ আছে, ই তো 1, 2, 3 নাই বাদ আছে, এফ এও 2, 3 বাদ আছে। তারপরে জি, এই জি তেও 1, 3, 2 নাই বাদ আছে। তারপর এইচ ফাঁকা সেট, এটার মধ্যে তো 3টাই বাদ আছে। ঠিক আছে? তারপর রইল হচ্ছে আই, এই আই একটা সেট, এই সেটের ভিতরে 3টা উপাদান চলে আসছে। তার মানে প্রকৃত উপসেট যদি কাউন্ট করতে যাই, তাহলে এই জিনিসটাকে অন্তত একটা বাদ থাকতে হবে, এটার মধ্যে 3টা চলে আসছে। তো এইটা নেওয়া যাবে না, এইটা ছাড়া বাকি অন্তত একটা বাদ আছে, এরকম যতগুলো সেট আছে সবগুলো নিতে হবে। তো এখান থেকে তাহলে এই যে এই আইটা বাদে বাদ বাকি যতগুলো আছে সেই সবগুলা কি এর উপসেট। এখন এখানে একটা কোশ্চেন আসে, দেখাও যে কোন সেটের উপাদান সংখ্যা n হলে প্রকৃত উপসেট সংখ্যা টু টু দি পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, কোন সেটের উপাদান সংখ্যা যদি n হয় তাহলে ওই সেটের প্রকৃত উপসেট সংখ্যা হবে টু টু দি পাওয়ার n মাইনাস 1। হবেই তো। উপসেট কয়টা? টু টু দি পাওয়ার n। প্রকৃত উপসেট হতে গেলে ওই একটাকে বাদ দিতে হয় যে একটাতে সবগুলো উপাদান আছে। উপসেটের ওই একটাকে বাদ দিতে হয় যেটার মধ্যে সবগুলো উপাদান আছে। তাহলে একটা বাদ বাকি সবগুলো কি প্রকৃত উপসেট। তাহলে টু টু দি পাওয়ার n হলো প্রকৃত উপসেট। উপসেটের থেকে ওই একটা যেটার মধ্যে সবগুলো উপাদান আছে সেটা বাদ, তাহলে টু টু দি পাওয়ার n মাইনাস 1 হচ্ছে প্রকৃত উপসেট। ক্লিয়ার? যেমন এটার মধ্যে যখন ফাঁকা সেট ছিল তখন উপাদান সংখ্যা ছিল কত? একটা। তাহলে প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হয়েছে? এই এক একটা বাদ, তাহলে জাস্ট এই একটা হয়েছে। তাহলে টু টু দি পাওয়ার n মাইনাস 1, তাই তো? টু টু দি পাওয়ার n উপরে মাইনাস 1 নিচে মাইনাস 1। ঠিক আছে? তাহলে টু টু দি পাওয়ার n, তাহলে উপাদান কয়টা? একটা। টু টু দি পাওয়ার 1 মাইনাস 1, তো টু টু দি পাওয়ার 1 মানে 2, এর থেকে এক গেলে থাকে কয়টা? একটা। তাহলে প্রকৃত উপসেট কয়টা পাইলাম এখানে? এটার মধ্যে আসি, এটার মধ্যে আসি, এটার মধ্যে উপাদান কয়টা? n এর মান হচ্ছে 2, n এর মান 2। ওকে, এইখানে উপসেট কয়টা পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা। এই উপসেটের থেকে সবগুলো উপাদান আছে এটা বাদ দিয়ে সেটা উপসেট থেকে কয়টা? একটা, দুইটা, তিনটা। যেই সবগুলো উপাদান বাদ দিয়ে যে উপসেট গুলো থাকে সেটা আমরা কি বলি? প্রকৃত উপসেট। তাহলে প্রকৃত উপসেট কয়টা? প্রকৃত উপসেট 1, 2, 3, 3। তো 3 কে আমরা কি লিখতে পারি? 2 প্লাস 4 মাইনাস 1। 3 কে আমরা লিখতে পারি এরকম ভাবে 4 মাইনাস 1। 4 মানে কত? 2 টু দি পাওয়ার 2 মাইনাস 1। তো 2 টু দি পাওয়ার 2 মানে কত? 2 মানে হচ্ছে এটার উপাদান সংখ্যা। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে n ইকুয়াল টু 2 হইলে এটাকে সমর্থন করে।
n ইকুয়াল টু 1 হইলে সমর্থন করে, অবশ্যই করে। তখন এটা আমরা কিভাবে লিখবো? n ইকুয়াল টু 1 হইলে, যখন n ইকুয়াল টু 1, তখন হচ্ছে এটার প্রকৃত উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা কয়টা হয়? একটা। এটা আমরা এক থেকে হতে পারি 2 মাইনাস 1। তো 2 মাইনাস 1 মানে কত? 2 টু দি পাওয়ার 1 মাইনাস 1। তো এখানে এই 1 কি উপসেট সংখ্যা, তাহলে 2 টু দি পাওয়ার উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে প্রকৃত উপাদান সংখ্যা এখানেও সমর্থন করে। n ইকুয়াল টু 1 হইলেও সমর্থন করে, 2 হইলেও সমর্থন করে, 3 হইলে। n ইকুয়াল টু কত এবার? n ইকুয়াল টু 3 হইলে উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা, প্রকৃত উপসেট সংখ্যা কয়টা? প্রকৃত উপসেট সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা থেকে একটা বাদ। এই উপসেট সংখ্যা কয়টা হইতো? 8টা হইতো। 1 2 3 সবটা বাদ, তাহলে 7টা। এই 7টাকে আমরা কিভাবে লিখতে পারি? 8 থেকে একটা বাদ। তো 8কে আমরা কিভাবে লিখতে পারি? 2 কিউব, এর থেকে একটা বাদ। তো 2 কিউব, এই 3 কি এটার উপাদান সংখ্যা, তাই তো? একটা সেট, একটা সেট, এই সেটের উপাদান লিখলাম 1, 2, 3। আমার কোশ্চেন হচ্ছে এই সেট এর উপসেট দ্বারা গঠিত সেট এর উপাদান সংখ্যা কত? এবং সেই সেটটি লিখো। একটা সেট, এই সেটের উপসেট দ্বারা গঠিত সেটের উপাদান সংখ্যা কত এবং সেই সেটটা লিখো। দেখো কোশ্চেনটা কিন্তু খুবই সুন্দর একটা কোশ্চেন। এই সেট, প্রথমে এই সেটের উপসেটটাকে আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এই সেটের উপসেট এ হচ্ছে 1, 2, 3। এই সেটের উপসেট কি? এই সেটের উপসেট হচ্ছে বি ধরি আমি একটা, এটা হচ্ছে 1, সি ধরি একটা, সেটা হচ্ছে 2, ডি ধরি একটা, সেটা হচ্ছে 3, ই ধরি একটা, সেটা হচ্ছে 1, 2, এফ ধরি একটা, এটা হচ্ছে 2, 3, জি ধরি একটা, সেটা হচ্ছে 1, 3, এইচ ধরি একটা, সেটা হচ্ছে 1, 2, 3, আই ধরি একটা, এটা হচ্ছে একটা ফাঁকা সেট। আমরা জানি উপসেট সংখ্যা কয়টা আসবে? উপাদান সংখ্যা যদি 3 হয়, উপসেট সংখ্যা 2 টু দি পাওয়ার n, মানে 2 কিউব। তার মানে 2 কিউব মানে হচ্ছে 8। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 8 পাই যাচ্ছে। ওকে, এইটা হলো এই সেটের উপসেট। তাহলে এই সেটের উপসেট এগুলা দ্বারা গঠিত সেট, তার মানে এই উপসেট গুলা দ্বারা আমাকে আরেকটা সেট বানাইতে হবে। এই উপসেট গুলা দ্বারা আমাকে আরেকটা কি বানাইতে হবে? সেট বানাইতে হবে। তো আমি এই উপসেট গুলা দ্বারা গঠিত সেট, এ সেট এর উপসেট দ্বারা গঠিত সেট, ঠিক আছে? এই সেটের নাম দিলাম হচ্ছে এক্স। এই সেটের নাম দিলাম কি? এক্স। তো এই এক্স সেট নির্ণয় লিখতে গেলে আমাকে কি করতে হবে? অবশ্যই একটা সেকেন্ড বন্ধনী দিতে হবে। একটা সেট কি? সেটকে কিভাবে প্রকাশ করা হয়? প্রথম ক্লাসে পড়াইছিলাম, প্রথমে টাইটেল, আর ভিতরে হচ্ছে কি? সেকেন্ড বন্ধনীর ভিতরে উপাদান। এখন এই সেকেন্ড বন্ধনীর ভিতরে উপাদান কারা? বলছে এই সেটের উপসেট দ্বারা গঠিত সেট। তাইলে এই যে নতুন সেটটা আমি গঠন করব, সেই সেটের উপাদান হবে কারা? এই উপসেট গুলা। ক্লিয়ার? এই যে এক্স সেট, এই সেটের উপসেট দ্বারা গঠিত সেট। তাহলে এই এ সেটের উপসেট দ্বারা গঠিত সেটটাকে যদি আমি এক্স ধরি, এই এক্স এর উপাদান কারা হবে? এ সেটের যে উপসেট আছে এরা হবে এক্স সেটের উপাদান। তো এ সেটের উপসেট কারা? এরা। তখন এদেরকে কিন্তু আমাকে এইভাবে লিখতে হবে, 1, 2, 3, 1, 2, 2, 3, 1, 3, 1, 2, 3, ফাঁকা সেট। কথা বুঝছো? তো যখন তুমি দেখবা একটা সেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট, এই টাইপের সেট যখন তুমি দেখবা, তখন তোমাকে মাথায় রাখতে হবে এই যে সেটটা পাইছি না, এই সেটটা কোন একটা সেটের উপসেট। এটা কিন্তু ক্রমজোর না, মাথায় রাখবা। এই জিনিসগুলো কিন্তু ক্রমজোর না। ক্রমজোরকে আমরা কেমনে লিখতাম? একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিয়ে এই যে প্রথম বন্ধনী দিয়ে লিখতে হবে ক্রমজোর। ঠিক ছিল? ওকে। কিন্তু এখানে কিন্তু প্রথম বন্ধনীর ভিতরে আমরা লিখি নাই, প্রথম বন্ধনী হলে এটা ক্রমজোর হয়ে যেত। তাইলে কোন একটা সেটের উপসেট দ্বারা গঠিত সেট যখন আমরা লিখবো, তখন মাথায় রাখতে হবে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা সেটের ভিতরে আরেকটা সেট আছে। দেখো এখানেই বলে দিছে উপসেট দ্বারা গঠিত সেট। তাহলে একটা সেটের ভিতরে আরেকটা সেট থাকবে, সেটা হচ্ছে উপসেট। একটা সেটের ভিতরে উপসেট গুলো থাকবে, তাহলে উপসেট গুলো তো একটা সেট, এগুলো তো একটা সেট।
আর যে সেটটা বানাইছি সেটাও তো একটা সেট, এটা সেটের ভিতরে সেট। ঠিক আছে, তাহলে যখন একটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপাদান গুলা ডিফাইন করা থাকবে, যে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে উপাদান দ্বারা, এই সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবার উপাদান লেখা হয়েছে, তার মানে মাথায় রাখতে পেরেছি কোন একটা সেটের সেট অথবা কোন একটা সেটের উপসেট। ফার্স্ট ব্র্যাকেট থাকলে ক্রমজোড়, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট থাকলে সেগুলো হচ্ছে কি উপসেট। তো এই একটা সেটের উপসেট দ্বারা গঠিত সেট, উপসেট দ্বারা গঠিত সেট হচ্ছে যে এইটা, এটা সেটের উপসেট দ্বারা গঠিত সেট হচ্ছে এইটা। এর উপাদান সংখ্যা কত? তাহলে টোটাল কয়টা উপসেট? টোটাল যতটা ততটা উপাদান 1 2 3 4 5 6 7 8। তাহলে এই সেটের উপাদান সংখ্যা হচ্ছে টোটাল কয়টা? 8টা। এখন এবং সেই সেটটা লিখো, সেই সেটটা হচ্ছে এইটা, উপাদান সংখ্যা 4। এখন যদি আমার আবার কোশ্চেন করে এই সেটের উপসেট দ্বারা গঠিত সেটের উপসেট সংখ্যা কত? কথা বুঝছো? এই সেটের উপসেট দ্বারা গঠিত সেটের উপসেট সংখ্যা কত? তার মানে এই যে হচ্ছে সেই উপসেট, এই উপসেট গুলা দ্বারা গঠিত সেট হচ্ছে এইটা। আবার এই সেটের উপসেট কয়টা? উপাদান কয়টা? 8টা। কোন একটা সেটের উপসেট কত হয়? 2 টু দি পাওয়ার n। তো 2 টু দি পাওয়ার n মানে কত? 2 টু দি পাওয়ার 8। এই সেটের উপসেট দ্বারা গঠিত কোন একটা সেটের উপসেট দ্বারা গঠিত সেট n, উপাদান সংখ্যা 8টা, 1 2 3 4 5 6 7। কোন একটা সেটের উপাদান গুলা দ্বারা গঠিত সেট n, উপসেট সংখ্যা কত? 2 টু দি পাওয়ার n, উপাদান কত? 8, তাহলে 2 টু দি পাওয়ার। এবং সেই উপসেট গুলোকে কেমন লেখা হবে জানো? প্রথমে লেখা হবে জাস্ট এ একটা সেট, ধরে নাও এই সেটের উপসেট এই এ হবে এইটা, এটা হচ্ছে একটা উপসেট। মাথায় রাখতে হবে এটা কিন্তু এখানে উপাদান, এটা কিন্তু এখানে উপাদান হিসাবে কাজ করবে। তারপরে বি হবে আরেকটা উপসেট, বি হবে এই, এটা হচ্ছে সেই উপসেটের সাইন, আর নিচে ভিতরে হচ্ছে এটা কি উপাদান। বি যে উপসেটের সাইন হচ্ছে এটা, আর এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি এটা উপাদান। ঠিক আছে, এরকম ভাবে যদি দুইটা মিলে সেট বানাইতে হয় তখন সি একটা সেট ধরে নাও, তো এরকম ভাবে হবে, একটা হবে 1 আর একটা হবে 2। কথা বুঝতে পারছো? ওকে। তো কোন একটা সেটের উপসেট দ্বারা গঠিত সেট লিখতে গেলে আমাকে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেই সেটটাকে লিখতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই 4 নম্বর লেকচার। লং হয়ে গেছে অনেক, প্রতিটা ক্লাসে অনেক লং হচ্ছে। ঠিক আছে, বাট বেশি বুঝতে গেলে একটু লং হয়। এইভাবে জিনিসগুলো পড়া শেষ করে রাখলে আসলে কখনো তোমাদের ভুল হবে না। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্তই। নেক্সট ডে আরো কিছু জিনিস আছে। প্রকৃত উপসেট গেল, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, ইউনিয়ন, শক্তি সেট। এই শক্তি সেট জিনিস যখন আমরা শক্তি সেট করতে যাব তখন এই জিনিসটা আসবে। দেখো এই সেটের উপসেট দ্বারা গঠিত সেট, এই জিনিসটা আসবে। ওকে, ঠিক আছে, আজকে এখান পর্যন্ত থাকলো। আর 3 4টা ক্লাস হবে সেটের, সব শেষ করে দিব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।